যেমন কর্ম তেমন ফল। বাতেন না যে আপনারা সুদখোরের যেমন কর্ম তেমন ফল। সুদখোর দুনিয়া থাকতে যারা নাকি গরিব দুঃখী ছিল, যারা ঋণ নেয় এরা তো অভাব হয়ে নেয়, মা অভাব হয়ে নেয়, অভাব হয়ে নেয়। গরিব দুঃখী যারা আছে এরা ঋণ নিছিল যে এরা রক্ত চুষে খাইছে সুদ করে। সুদ করে একবারে সুদ দিতে দিতে হের আসল পুঁজি শেষ হয় না, খালি আল্লাহ লাভ যেটা এটা দিয়ে সেরে রাখে, সারাদিন দিকে তো এটা শেষ করতে পারে না। শেষ করে তার জমি দেয়, বাড়িটা পর্যন্ত দিয়া দেয়, তার রক্ত চুষে খাইয়া বলছে। বা খাইছে কেনা খাইছে না, সুদ করে দলে মানুষের রক্ত চুষে খায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুই যেমন রক্ত খাওরা, যে তোর জন্য রক্ত রাখলাম রক্তের নদীর মধ্যে, ওই কি পরিমাণ খাইতে পারস খা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। ও ভাই বল কোন আপনারা কি সুদ খাইতাম না ছাড়তাম? আমি অনেকদিন পর্যন্ত আমার একটা ধারণা আছে, আমরা বানিয়াচুম বা বানিয়াচুম না সব জায়গাতে সুদ যদি কেউ খাইয়া থাকে খায়, এটা বেড়ান্তের মধ্যে বেটেন্তের মধ্যে নাই। ইয়া আল্লাহ পরে দেখি তো আল্লাহ বেড়ান দিকে বেটেন আরো চাই আঙ্গুল আগুয়ায়। সুদ খাওয়ার কি খাওয়া? সুদ খাওয়ার মধ্যে ও ভাই সুদ কমানের যে ফলাফলটা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন, কি পরিণামটা তাদের আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, আল্লাহ কোরআনের মধ্যে আছে। সুদ করে আল্লাহ রব্বুল আলামিন নবীজি এই হাদিসের মধ্যে আছে এরার কি শাস্তি রাখছে। মানুষ মরণের পর থেকে সুদ করে আযাব আরম্ভ হয়ে যাবো গিয়া, মরণের পর থেকে সুদ করে আযাব আরম্ভ হয়ে যাবো গিয়া। কথাটা একটু সামান্য কইলাই, এরপরে 2 নম্বর গুণটার মধ্যে যাই। নবীজি যখন নাকি মেরাজও গেছলাম, মাতন্না নবী মেরাজে গেছলানি, ঘুমাইয়া গেমাইয়া গেছলা না হজাক থেকে জাগ্রত অবস্থায় না ঘুমের অবস্থায়? রূহ ফাটাই দিছলা না সশরীরে? যারা আমার নবীর মেয়েরা সশরীরে মানে না, যারা আমার নবীর মেয়েরা জাগ্রত অবস্থায় মানে না, এরার ইমান অবেজাল। এরার ইমানের মধ্যে কি আছে? বেদাল আছে। আমার নবী জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজে গেছলা, যাওয়ানোর পরে আল্লাহর সাথে যত সময় ইচ্ছা আল্লাহ কথা কইছেন, নবীর সাথে কথাবার্তা হয়েছে। আল্লাহ কথাবার্তা কইয়া এরপরে নবীরে ফাটাই দিছেন, জিব্রাইলের মাধ্যমে ফাটাই দিছেন। 7 আসমানও কিতা আছে দেখাইছেন, 7 দুজখ কিতা আছেন দেখাইছেন, 8টা বেহেশত কিতা আছে দেখাইছেন। দেখাইয়েছে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইলে নবীরে বাড়িতে গেছেন গিয়া। পরের দিন নবীজি মেরাজের বিস্তারিত আলোচনা করছেন। কি আলোচনা করছেন আমি সবকিছু কইব না, একটা কথা যেটা বুঝাইবার লাগি দরকার অতটুকুই কইম। নবীজি মেরাজের আলোচনা করতে 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 যখন নাকি জাহান্নামের আলোচনা দিয়েছেন, যে আমি জাহান্নাম দেখেছি, নবীজি কেন আমি যখন নাকি জিব্রাইলে জাহান্নামের কাছে নিয়ে গেল, তখন আমি দেখতেছি একটা বিশাল বড় নদী। ওনারও খালের মতো না, কের খালের মতো না, বিশাল বড় একটা নদী। তবে এটা পানির নদী না, এটা রক্তের নদী। 16 না রক্ত আর রক্ত, এটার মধ্যে 16 না রক্ত আর রক্ত, আর কিছু নাই। বিশাল বড় নদী। আর এই নদীর এক পাড়ের মধ্যে, নদীর একটা পাড়ের মধ্যে একটা লোক দাঁড়াই আছে, বিরাট বড় শরীর, বিরাট দেহের মালিক, অনেক মোটা, অনেক লম্বা, কালা, বিশ্রী, অদ্ভুত ধরনের, দেখলে মানুষের ভয় লাগবে এমন একটা লোক দাঁড়ায় আছে। আর এই লোকটা ডান দিকে বাম দিকে বড় বড় পাথর, ডান দিকে বাম দিকে বড় বড় পাথর। এই পাথরগুলো হাজার হাজার পাথর ডান দিকে, হাজার হাজার পাথর বাম দিকে। আল্লাহ আর নবীজি দেখতেছেন এই যে লোকটা বিরাট দেহের মালিক, এই লোকটার সামনে রক্তের মধ্যে সাঁতরাইতেছে একটা লোক, সাঁতরাইয়া কিনারার দিকে আইতাছে, সাঁতরাইয়া কিনারার দিকে আইতাছে, কিনারার দিকে আইতাছে। আইতে আইতে যখন নাকি মোটামুটি ওই যে অদ্ভুত ধরনের লোকটা এটার মোটামুটি কাছে আইছে, আর এমনি ভয়ঙ্কর আকৃতির লোকটায় একটা পাথর লইছে ডান দিক বা বাম দিক থেকে, পাথরটা লই যে সাঁতরাইয়া আইতাছে এর মাথার মধ্যে মারছে, পাথর দিয়ে আঘাত করছে, মাথাটা ছিটছে গেছে গিয়া, মগজটা ছড়াইয়া ছিটাইয়া গেছে, মরার মতো রক্তের নদীর মধ্যে ভাসতে ভাসতে অর্ধেক নদী পর্যন্ত যখন নাকি গেছে, অর্ধেক নদী পর্যন্ত যাওয়ার পরে সে আবার সুস্থ হয়ে গেছে গিয়া। সুস্থ হওয়ার
পরে আবার সাতরাইয়া কিনারা দিকে আসতেছে, সাতরাইয়া কিনারা দিকে আইয়া ওই লোকটা ভয়ঙ্কর আকৃতির লোকটার কাছাকাছি যখন নাকি পৌঁছে গেছে গিয়া তখন আরেকটা পাথর লইছে, লইয়া তার মাথার মধ্যে আবার আঘাত করছে, মাথাটা ছিটছে গেছে গিয়া, মগজটা ছড়াইয়া ছিটাইয়া গেছে, মরার মতো ভাসতে ভাসতে ওই অর্ধেক নদী পর্যন্ত গেছে, আবার সুস্থ হইয়া আবার সাঁতরাইতেছে। এইভাবে একটার পর একটা আঘাত দিতেছে, একটার পর একটা আঘাত দিতেছে, একটার পর একটা আঘাত দিতেছে। আল্লাহর নবী তো এই সমস্ত ব্যাপার দেখলে পরে সহ্য করতে পারেন না। মাথেন না যে আপনারা, নবী তো রহমতুল্লিল আলামিন, দয়ার সাগর, এই রহমতুল্লিল আলামিনে কেমনে সহ্য করবা কেন না আপনারা? আল্লাহর নবী জিব্রাইল তো সাথে আছে, জিব্রাইল বলতেছে না, জিব্রাইল এই লোকটাকে, ভয়ঙ্কর আকৃতির লোকটা যে পাথর দিয়ে আঘাত করতেছে এই লোকটাকে, আর যেই লোকটা সাঁতরাইয়া কিনারার দিকে আসতেছে সেই লোকটাই আবার কে, কেন তারে এই জাতের কঠিন আযাব দিতেছে, কেন তারে এই আযাবটা দিতেছে? তখন জিব্রাইল বলতেছে, ওগো নবীজি, এই ভয়ঙ্কর আকৃতির লোকটা যেটা, এটা হইলো আল্লাহর গজবের ফেরেশতা। এটা কার ফেরেশতা? আল্লাহর গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আর ওই লোকটা যে রক্তের নদীর মধ্যে সাঁতরাইয়া গজবের ফেরেশতার দিকে আসতেছে, এই লোকটা হইল দুনিয়াতে সে সুদ খাইত। কে খাইত? অহন কয়েন আমরা সুদ খাইতাম, কয়েন সুদ খাইতাম। হে যে জবটা দিল, হে যে জবটা দিল, খাইয়া লই, খাইয়া লাই, কইরা লাই, হিকানে গেলে যেত হইব, কিতা হইব, গজবের ফেরেশতা তোমার পাথর, তোমার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করব। না করবেন না, করব না। এই সুদ কাউরারে আল্লাহ রক্তের নদীর মধ্যে ভাত্তর দিয়ে ফিটাইলা গেলে, পানির নদী তত্ত্ব ফিটাইতে পারতা, মা পাথর নদী। আল্লাহর ক্ষমতা আসেনি না? না, যদি ফিরিস্তারে ওয়ার্ডের কথা পানির নদী ফালায় রে, তো পানির নদীর মধ্যে ফালাইয়া পাথর দিয়ে মারতে পারতা, রক্তের নদীর মধ্যে আঘাত করলা কেন? কারণ রক্তের নদীর মধ্যে আঘাত করছেন এই কারণে, যেমন কর্ম তেমন ফল। বাথেন না যে আপনারা, সুদখোরের যেমন কর্ম তেমন ফল। সুদখোর দুনিয়া থাকতে, সুদখোর দুনিয়া থাকতে যারা নাকি গরিব দুঃখী ছিল, যারা ঋণ নেয়, এরা তো অভাব হয়ে নেয়, মা অভাব হয়ে নেয়, অভাব হয়ে নেয়। গরিব দুঃখী যারা আছে এরা ঋণ নিছিল যে, এরা রক্ত চুষে খাইছে সুদ করে। এবার সুদ করে একবারে সুদ দিতে দিতে হেরা আসল পুঁজি শেষ হয় না, খালি আল্লাহ লাভ যেটা এটা দিয়ে সেরে রাখে, সারাদিন দিকে তো এটা শেষ করতে পারে না। শেষ করে তার জমি দেয়, বাড়িটা পর্যন্ত দিয়া দেয়, তার রক্ত চুষা খাইয়া বলছে। বা খাইছে কেন? খাইছে না। সুদ করে দলে মানুষের রক্ত চুষে খায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুই যেমন রক্ত খাওরা, যে তোর জন্য রক্ত রাখলাম রক্তের নদীর মধ্যে, ওই কি পরিমাণ খাইতে পারস খা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। ও ভাই গল, কোন আপনারা কি সুদ খাইতাম না ছাড়তাম?